বন্ধুরা তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। ত্রিপুরা থেকে কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যিনি রয়েছে তিনি কিন্তু টোটাল 4টি ডিপার্টমেন্ট নিয়ে টোটাল 1500 প্লাস পোস্ট বেরোচ্ছে, আপকামিং পোস্ট, এবং কোন কোন ডিপার্টমেন্টে পোস্টগুলো নিয়োগ করা হবে, কিছুদিনের মধ্যে যে পোস্টগুলো পাবলিশ করা হবে তার ডিটেলসগুলো এই ভিডিওটির মধ্যে কিন্তু আমরা আলোচনা করব। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি তোমাদের গুরুত্বপূর্ণ, এবং সেখানে কিন্তু 10 পাস 12 পাস যারা গ্র্যাজুয়েশন রয়েছে তোমরা সেখানে সবাই আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে, এবং ত্রিপুরার প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে সেখানে আবেদন করে নিতে পারবে। তাহলে ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। ফার্স্টলি আমরা যে পোস্টটি আলোচনা করব তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই নোটিফিকেশনগুলো পাবলিশ করা হবে সঙ্গে সঙ্গে আপডেটগুলো আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, এবং তোমরা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করেও নিতে পারবে। তাহলে দেখতে পাচ্ছ প্রথমে সেখানে বলা হচ্ছে ফার্স্ট নোটিফিকেশনটির মধ্যে স্টেট গভর্নমেন্ট ক্যাবিনেট ডিসিশন, মানে ক্যাবিনেট থেকে ডিসিশন নেওয়া হয়েছে, সেখানে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে কিন্তু সেখানে লোক নিয়োগ করা হবে। তার মধ্যে দেখতে পাচ্ছ সেখানে ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে লোক নিয়োগ করা হবে, সেখানে বলা হয়েছে 75, এবং মাল্টিটাস্কিং স্টাফ টোটাল পোস্টে 12 জন লোক নিয়োগ করা হবে। এআরডি ডিপার্টমেন্টের মধ্যে টোটাল 2 জন লোক নিয়োগ করা হবে। ফটোগ্রাফার পোস্টে একজনকে লোক নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্টে একজনকে নিয়োগ করা হবে। এগ্রিকালচার ডিপার্টমেন্টেও কিন্তু সেখানে লোক নিয়োগ করা হবে প্রথম নোটিফিকেশনটির মধ্যে বলা হয়েছে। দ্বিতীয় নোটিফিকেশনটির মধ্যেও সেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু যে স্টেট গভর্নমেন্ট মানে ত্রিপুরা গভর্নমেন্ট ডিসিশন করা হয়েছে রেভিনিউ ডিপার্টমেন্টের মধ্যেও কিন্তু লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ সেখানে ক্লিয়ারভাবে বলা হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্টের মধ্যে, এবং সেটা রেভিনিউ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে সেখানে বলা হয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছ সেখানে টোটাল 250 জনকে লোক নিয়োগ করা হবে, মানে 254 জনকে কিন্তু লোক নিয়োগ করা হবে, মানে 250 জনের উপরেই রয়েছে। সেখানে কিন্তু পোস্টগুলো আরও ইনক্রিজ অথবা ডিক্রিজ হতে পারে, সেখানে কিন্তু যখন ফাইনাল নোটিফিকেশন আসবে তা কিন্তু জানিয়ে দেওয়া হবে। নেক্সট বলা হয় যে দেখতে পাচ্ছ সেখানে ফিলিং মানে তোমাদের ফিল করা হবে টোটাল 254 জন পোস্টে লোক নিয়োগ করা হবে। তার মধ্যে বলা হচ্ছে আর্জেন্ট আন্ডার ডিফারেন্ট ক্যাটাগরি, মানে গ্রুপ সি পোস্টের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু গ্রুপ সি পোস্টের মাধ্যমে লোক নিয়োগ করা হবে রেভিনিউ দপ্তরের মাধ্যমে। আমরা চলে যাচ্ছি 3 নম্বরের মধ্যে। 3 নম্বরের মধ্যে দেখতে পাচ্ছ নোটিফিকেশনটির মধ্যে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। আমি আবার বলেছি ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে দেখতে পাচ্ছ যে পোস্টগুলির মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে, প্রথমে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্কে 8টি পোস্ট পাবলিশ করা হবে। তারপর দেখুন মাল্টিটাস্কিং স্টাফে 3 জনকে লোক নিয়োগ করা হবে, এবং রিসার্চ ইনভেস্টিগেশন পোস্টে কিন্তু সেখানে টোটাল 2 জনকে লোক নিয়োগ করা হবে। এবং নেক্সট দেখতে পাচ্ছ সেখানে প্রোগ্রামার পোস্টে 1 জনকে লোক নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের পোস্টে কিন্তু 2 জনকে লোক নিয়োগ করা হবে। তাহলে চলে যাচ্ছি দেখুন সেখানে নেক্সট নোটিফিকেশনটির মধ্যে বলা হচ্ছে স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ক্যাবিনেটের মধ্যে ডিসিশন করা হয়েছে, সেখানে হোম ডিপার্টমেন্টের মধ্যে লোক নিয়োগ করা হবে, মানে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে সেখানে বলা হচ্ছে এসআই এর মধ্যে 194 জনকে লোক নিয়োগ করা হবে, এবং সেখানে ছেলে এবং মেয়ে কিন্তু সেখানে আবেদন করতে পারবে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে এসআই পোস্টের মধ্যে। 2 নম্বরের রয়েছে এসআই হুমেনের মধ্যেও লোক নিয়োগ করা হবে, 24 জনকে লোক নিয়োগ করা হবে। তাহলে দেখতে পাচ্ছ এসআই মেন এবং এসআই হুমেন পোস্টে টোটাল লোক নিয়োগ করা হবে, তাও কিন্তু সেখানে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে সবার শেষে যে পোস্টটি রয়েছে সেখানে বলা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে। তাহলে যারাই ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে অনেক দিন থেকে তোমরা ওয়েট করছো, ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে যারা জবটি করার ইচ্ছুক রয়েছে এবং যারা অনেক দিন থেকে ওয়েট করছো তোমাদের জন্য কিন্তু সেখানে খুবই গুড নিউজ রয়েছে। কিছুদিনের মধ্যে নোটিফিকেশনগুলো পাবলিশ হতে চলছে। তার মধ্যে দেখতে পাচ্ছ গ্রুপ বি এবং গেজেটেড পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে পোস্টগুলোর নাম বলা হয়েছে দেখুন সেখানে ইনফরমেশন রিসার্চ অফিসার পোস্টে লোক নিয়োগ করা হবে, গ্রুপ বি এবং গেজেটেড 2টি পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হবে। 2 নম্বরের মধ্যে সিনিয়র ইনফরমেটিক রিসার্চ পোস্টে লোক নিয়োগ করা হবে, সেখানে অফিসার পোস্টে গ্রুপ এ এবং গেজেটেড পোস্টে লোক নিয়োগ করা হবে 1 জনকে। নেক্সট দেখতে পাচ্ছ সেখানে বলা হয়েছে যে এই ফরেস্ট ডিপার্টমেন্টগুলির মধ্যে সেখানে গার্ড হিসাবে ফরেস্ট গার্ড হিসাবে লোক নিয়োগ করা হবে 167 জনকে, 167 পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হবে। নেক্সট দেখতে পাচ্ছ সেখানে ক্রিয়েশন অফ ফিলিং অফ সার্ভেয়ার পোস্টে কিন্তু 2 জনকে লোক নিয়োগ করা হবে। তাহলে এই যে 4টি নোটিফিকেশনটি আমি বলে দিয়েছি, এই নোটিফিকেশনগুলির মধ্যে কিন্তু আমি ক্লিয়ারভাবে জানিয়ে দিচ্ছি এখন অবধি কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি জানানো হয়নি। ডক্টর মানিক সাহা উনি ওনার যে ফেসবুক পেজ রয়েছে ওনার ফেসবুক পেজের মধ্যে এই নোটিফিকেশনগুলো আপলোড করে দিয়েছেন, তাই আমরা তোমাদেরকে অ্যাডভান্সলি জানিয়ে দিলাম। যখনই তোমরা অনেকেই রয়েছে তোমরা ওয়েট করছো
যে কিছুদিনের মধ্যে এই নোটিফিকেশনগুলো কিন্তু চলে আসবে। তো তোমাদের যদি কোনো ধরনের কমেন্ট করার থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের কি মতামত রয়েছে, এবং এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। কেননা তোমরা যদি প্রচুর পরিমাণে শেয়ার করে থাকো তাহলে গভর্নমেন্টের কাছে এই নোটিফিকেশনগুলো এবং এই ভিডিওগুলো পৌঁছে যাবে। তার কারণবশত তোমরা কিন্তু খুবই শিগগির এই নোটিফিকেশনগুলো পাবলিশ করা হবে ডিপার্টমেন্ট থেকে, খুব শিগগির ডিপার্টমেন্ট থেকে পাবলিশ করা হবে। এবং যখনই ডিপার্টমেন্ট থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি আসবে সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং তোমাদের সুবিধার্থে সবার প্রথম কিন্তু আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে tripurajob.in, এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, সেখানে কিন্তু আমরা সবার প্রথম আপলোড করে দিয়ে থাকি। অবশ্যই তোমরা কিন্তু আমাদের পেজটিকে ভিজিট করবে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে থাকে পরের আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদের সুবিধাতে তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।